দেখছেন স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও বিদ্যালয়ের শিক্ষকরা রাজপথে নেমে এসেছেন এবং এমপিওর দাবিতে তারা কিন্তু যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন এবং পদযাত্রার সামনেই রয়েছে মহিলা শিক্ষকরা। আপনারা দেখছেন নন এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা প্রধান উপদেষ্টা এবং যমুনা অভিমুখে তারা পদযাত্রা শুরু করেছেন। কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেছেন এবং তাদের পদযাত্রাটি ধীরে ধীরে সামনের দিকে শিক্ষক যে এই বাংলাদেশ দ্রব্যমূল্য বাজারে কিভাবে চলবে। আমি প্রধান উপদেষ্টা শিক্ষক আকুল দাবি যে আপনি একবার ভেবে দেখেন এমপিও টিচাররা যদি 12,500 টাকায় চলতে পারে বিনা বেতনে টিচাররা কিভাবে চলবে। আপনার কাছে দাবি আপনি আমাদের গুলি করে মেরে দেন, তবু এমপিও না দিয়ে আপনি মানবতা দেন, আপনি শান্তিতে ডবল স্কুল করবো, আপনি বেটার ক্ষুধা দরিদ্র শিক্ষকদের মুক্তি দিয়ে এমপি মুক্ত করেন, তাদের রুটির ব্যবস্থা করেন, তবে আপনি জানলা থেকে এক ফুল গুছা পাবেন যে আমি ক্ষুধা দরিদ্র ব্যক্তিদের ক্ষুধা মিটাইছিলাম, ক্ষুধা ব্যক্তিদের খাদ্য দান করা সবকিছু হবেন কাজ। আমি মনে করি যে টিচারেরা অভুক্ত আছে, যারা বেতন পায় না, আপনি তাদের ব্যবস্থা করেন। আপনার হারে দাঁড়ি পায়ে দাঁড়ি একটা পুরুষ শিকার কিভাবে চলবে আমরা বিদ্যালয়ে পাঠদান করতে 20 দিনের বেতন আমরা কত বলবো। আপনারা এখন যমুনা অভিমুখে যাচ্ছেন কেন? আমরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করার জন্য যমুনা মুখে যাচ্ছি। আমরা 1.5 বছর ধরে তাদের দাবি আসছি যে আমাদের নন এমপিও প্রতিষ্ঠান আছে, তারা বিনা বেতনে আছে, তারা নেওয়া হয়ে আছে, আপনি এদের ব্যবস্থা করেন। আমরা বারবার মন্ত্রণালয় প্রত্যেক সপ্তাহে যা আশা করি তারা বলে এ সপ্তাহে দেবো না, আগামী সপ্তাহে দেবো। এই আগামী সপ্তাহ করতে করতে তাদের সপ্তাহে এখনো শেষ হয়নি, তবে কবে দিন শেষ হবে এই সপ্তাহ। তাই আমরা যমুনা মুখে হচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে। দর্শক আপনারা দেখছেন যমুনা অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছেন শিক্ষকরা। কিছুক্ষণ আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা এই পদযাত্রাটি শুরু করেছে এবং নন এমপিও বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন এবং তারা বলছেন তাদের দাবি না মানা হলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবেন এবং সেখানে অবস্থান করবেন। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে।